হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ আমার বাবার বাড়ির পুকুরে জাল দেওয়া হচ্ছিল। এমনি জাল ফেললে না এখন মাছ পড়ছে না, জলটা বেশি রয়েছে, তারপর পুকুরটা অনেক বড়, তো একদিকে জাল ফেললে অন্যদিকে মাছ চলে যায়, জালের মধ্যে মাছ আসে না। তো সেই জন্য বলা ছিল আজকে জাল দেওয়া হবে, তো সেই জন্য জাল নিয়ে এসেছে। জাল, এই বড় জাল দিয়ে আর কি মাছ তোলা হচ্ছে। মাছ তোলা মানে খাওয়ার মতো মাছ ধরা হবে। আর আজকে সকালে না পুকুরে অনেক মাছ ছাড়াও হয়েছে, মানে পাঙস মাছ, তারপর পোনা মাছও ছাড়া হয়েছে। তো সেই পাঙস মাছগুলো অনেকগুলো মানে হাঁড়িতে করে যখন নিয়ে এসেছে, বড় হাঁড়িগুলোতে নিয়ে এসেছিলো, তো তখন আর কি ওই পাঙস মাছের যে কাঁটা থাকে, একটা মাছের কাঁটা অন্য মাছের গায়ে লেগে লেগে, অন্য মাছের যেই মাছগুলোর গায়ে কাঁটা লেগে মানে কেটে গেছে, সেইগুলো মারা যাচ্ছে আর কি। আজকে অনেকগুলো মাছ মারাও গিয়েছে। তো যাই হোক, এখন ওই যে একবারই জাল টেনেছে, খাওয়ার মতো মাছ নেওয়া হবে, তো মাঝে মধ্যে জাল দিলে পুকুরের মাছগুলোও একটু বাড়ে আর সাথে খাওয়ার মাছ ধরাও হয়। তো সেই জন্য আর কত বড় বড় পাঙস মাছ রয়েছে জানো। এইগুলো তোমরা সাইজটা বুঝতে পারছো না, এগুলোর প্রত্যেকটার ওয়েট আছে প্রায় 5-6 কিলো করে ওয়েট রয়েছে। তো অনেকগুলো পাঙস মাছ ছিল এখানে, কিন্তু ওখান থেকে 2টো পাঙস মাছ ধরা হয়েছিল। আর পাঙস মাছ না এমনি আমরা এখানে যে থাকি, এখানে অতটা কিনে খাই না, কিন্তু এই যে পুকুরের ধরলে ভালোই লাগে খেতে। আর আমার হাজব্যান্ড তো খায় না বলে আমাদের এখানে কিনেও আনা হয় না। তো এখন মাছের মধ্যে রয়েছে ওই সিলভার কাপ রয়েছে, তারপর লাইলেন্টিকা রয়েছে, তেলাপিয়া রয়েছে, তারপর পাঙস রয়েছে, কাতলা, রুই, এই সমস্ত কিছুই পুকুরে মাছ রয়েছে। আর সেরকম কিছু মাছ নেই, আর কি বা মাছ থাকবে পুকুরে, এই সমস্ত মাছগুলোই ছাড়া হয়। আর দেখো পাঙস মাছগুলো দেখেছো কত বড় সাইজ। তো এখানে 2টো পাঙস নেওয়া হবে, তাই বড় দেখে সাইজ খুঁজছে আর কি, কোনটা বড়। তো বড় দেখে দেখো 2টো তুলে দিল, প্রায় 4-5-6 কিলোর মতো করে ওয়েট ছিল একটা মাছের। তো এখানে 2টো পাঙস মাছ নিয়ে নেওয়া হলো, আর সাথে কয়েকটা কাতলা, রুইও নিয়ে নেওয়া হবে। আর এই জাল দিয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখেছে, কারণ কি যদি বেশি মনে হয় তাহলে ছেড়ে দিতে পারবে, কিছুটা নেওয়ার পর ছেড়ে দেবে। আর বাড়িতে খাওয়ার জন্য তো, আর ফ্রিজের মধ্যে রাখলেও না মাছের টেস্ট চলে যায়। তো এই যে জ্যান্ত ধরছে, এই আজকে খেলে মাছের যতটা টেস্ট পাবো, অন্য কয়েকদিন পর খেলে সেই টেস্টটা থাকে না। আর এমনিতেও আমার বাবার বাড়ির যে পুকুর, এই পুকুরে না সেরকম কিছু অন্যান্য খাবার দেওয়া হয় না, কিংবা মাছের খাবার বলতে গেলে দেওয়া হয় না, সেই জন্য মাছের টেস্টটা ভালোই থাকে। আর যেই সমস্ত মাছ চাষ করে সাধারণত এখন যে লেক বানিয়ে যেসব মাছ চাষ হচ্ছে, তো সেইগুলোতে না মানে ঝিল বানিয়ে, যেটাকে বলে ঝিল, আমাদের এদিকে অনেক ঝিল বানিয়েছে, কিন্তু সেদিকে না ওই মাছগুলো বাড়ার জন্য আর কি অনেক খাবার দেওয়া হয়, সেই মাছের টেস্ট অতটা ভালো হয় না। আর এই পুকুরের মাছের টেস্ট সম্পূর্ণ আলাদা। এখানে ছোট মাছ এত ভালো খেতে না, খুব ভালো লাগে। আমার ছেলে মেয়ে তো এখানে এসে মাছ খাচ্ছে, আর ওখানে তো মাছ খেতেই চায় না, এখানে তো খাচ্ছে, তবে বেশি পরিমাণ খেতে চাচ্ছে না, 1 পিস দিলেই বাস, ওইটাই, অতটা খাচ্ছে না। আর এই ছোট মাছ, এই মুরল মাছগুলো দেখো অনেক গুগলি পড়ে গিয়েছে পুকুরে, এত গুগলি হয়েছে, তো এই মাছগুলো বেছে নিয়ে এগুলো ফেলে দেবে আর কি। তো মাছগুলো দেখো বেছে নিয়েছে। আর মুরল মাছ জন্যই বিশেষ করে জাল দেওয়া হয়েছিল, কিন্তু মুরল মাছটা না অতটা বেশি পড়ে না, জালটা একটু বড় ফাঁসের ছিল, সেই জন্য মাছগুলো বেশি পড়ে না, সব গলে গেছে। তো ছোট ছোট যেগুলো গলে গেছে, বড় কয়েকটাই পড়েছে, তবু 1.5 কিলোর মতো মানে মুরল মাছ পড়েছিল। আর যদি পুরোপুরি মুরল মাছ পড়তো না, প্রায় মানে কি বলা যায় 10 কিলো 12 কিলো মুরল মাছ পড়ে যেত, কিন্তু সব গলে যাচ্ছে, জাল দিয়ে পড়ছে না। আর দেখো এই মাছগুলো খাওয়ার জন্য রাখা হয়েছে, মানে আমাদের মানে আমার বাবাদের আর হচ্ছে কাকুদের সবাইদের মিলে আর কি
দু কাকু আর বাবাদের মিলে এই মাছগুলো নেওয়া হবে আর কি, সেই জন্য রাখা হয়েছে। আর এটা তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, এগুলো প্রায় অনেক কিলোই মাছ ছিল। এই দেখো কাতলা মাছ রেখেছিল, প্রায় 2টোর মতো কাতলা মাছ রেখেছিল। আর এই পুকুরের কাতলার যা টেস্ট আমি তোমাদের কি বলবো, দারুণ টেস্ট এই পুকুরের কাতলার। তো দেখো এখানে কাতলা মাছ আর 2টো পাঙস মাছ আর রুই মাছ, আমার তো ঘাঁটতেও ভালো লাগছে, সাথে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি বিশেষ করে দেখাচ্ছি তুলে তুলে, আর মেয়ে ভিডিও করে দিচ্ছিল। তো ভাবলাম এই ছোটোখাটো ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি তোমাদের ভালো লাগবে কি লাগবে না বলতে পারবো না, তো ভিডিওতে ভিউজ হোক না হোক এই ভিডিওগুলো করা ছিল আমার স্মৃতি হিসেবেও আমি রেখে দিতে চাই, সেই জন্য ভিডিওগুলো শেয়ার করছি। আর দেখো এই যে পাঙস মাছটা অনেক কষ্ট করে ধরলাম, ওর কাঁটা আছে, মা বারবার বলছে ধরতে না, কিন্তু আমি ধরেছি। আর আমার ছেলে ফোন দেখছিল, ওকে ডেকে নিয়ে এলাম যে দেখবি আয় কত বড় মাছ ধরেছে। আর আমি ধরে রাখতে পারছিলাম না, এত ভারী, তো যেহেতু 5-6 কিলো, ওভাবে জ্যান্ত মাছ ধরে রাখা মুশকিল। এতে মনে বোঝা যাচ্ছে যেন ছোট ভিডিওতে, কিন্তু আমারও একটু মাছ কাটতে ইচ্ছে করলো। আমার কাকু কেটে দিচ্ছে, কাকু বড় মাছ পড়লে কাকুই কেটে দেয়। আর আমার বাবার বাড়িতে না সেরকম বড় বঁটি নেই আর কি, তো সেই জন্য মাছ কাটার খুব ঝামেলা, মানে ঝামেলা বলতে এই বড় মাছ কাটতে খুব অসুবিধে, মানে কেউ আমার মা কাকিমারা কেউ কাটতেই পারে না বড় মাছ। এই পাঙস মাছ ধরলে আমার কাকুই কেটে দেয়। তো কাকু প্রথমে একটা পিস করেছিল, তারপর বলল কি যে আমি এইগুলোকে ছোট ছোট করে এইভাবে কেটে দিচ্ছি, তুই পিস করে দে। আর এই রকম পাঙস মাছের কিন্তু চিলি চিকেনও হয়, এত সুন্দর পুরো মাংসের মতো পিস আর কি, সলিড মাছ থাকে, তো সেই জন্য এই মাছের মানে করলেও খুব ভালো হয়। আর আমার না মাছ কাটতে গিয়ে একটু হাতও কেটে গিয়েছিল, খুব বেশি পরিমাণে কাটে না, কিন্তু হাতের ওখানটায় দাগ হয়ে গেছিলো, কেটে যাওয়ার পর ব্যথা ছিল না, কিন্তু কেটে যে গিয়েছে ওখানটা দাগ হয়ে গেছিলো। তো কাকু অনেক কষ্ট করে এই মাছটা কাটছে আর কি, যেহেতু বড় মুঠিটা ছোট, কাটা খুব মুশকিল। তো দেখো এখানে মাছটা কাটছে, আর আমার ছেলে মেয়ে তো খুব মজা নিচ্ছে। ওরা যেহেতু শহরে থাকে, গ্রামের এই সমস্ত কিছু দৃশ্যগুলো, এই যে বাড়িতেই মানে সমস্ত কিছু বেশিরভাগই জিনিস আর কি আমাদের গ্রামে আর কি, পুকুরের মাছ, তারপর এই যে জমি থেকে শাকসবজি, এই সমস্ত কিছু না ওরা, তারপরে গাছের থেকে আম গুড়িয়ে খাওয়া, এগুলো এত মজা নেয়। গরমের সময় গেলে ওদের তোমরা দেখলে চিনতে পারবে না, মানে এত রোদে রোদে ঘুরতে থাকে, পুরো কালো হয়ে যায়। তারপর এখানে আসার পরে অনেক দিন পর আবার বদলে যায় আর কি, ওখানে গেলে ওইগুলোর মানে মজা নিতে থাকে। প্রথম বলবে আমি রোদ বেরোবো না, তারপর বাস সঙ্গী পেলো, সবাইয়ের সঙ্গে বেরোতে শুরু করে দিল। তারপরে বারবার গাছ থেকে আম পড়ছে, আম গুঁড়োবো, জাম গুঁড়োবো, কুল গুঁড়োবো, এইসব করছে আর কি। খাওয়ার থেকে ওরা এইসব আনন্দ নিচ্ছে খুব। আর আবার এই মাছের পেটের মধ্যে থেকে এতটা পরিমাণ ডিম বেরোচ্ছে না, আমার ছেলেটা দেখে এত খুশি, ও শুধু প্রত্যেকটার ভিডিও করছে, বলছে মামা আমি ভিডিও করছি, তুমি কাটো দেখাও, এইরকম করছে আর কি। আর কত ডিম বেরিয়েছে দেখেছো, একটা মাছের পেট থেকে কত ডিম বেরিয়েছে, প্রায় হচ্ছে মানে 1 কিলোর মতো ডিম বেরিয়ে গেছে। আর ডিমটার কালারটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? যেমন মাছের পিস, তার মাছের ডিম সমস্ত কিছুই ভালো লাগছে। আর মাছের তেলগুলোও মানে একদম টাটকা পাওয়া যাচ্ছে, তো সেই জন্য সব তেল সমস্ত কিছু নিয়ে নেওয়া হচ্ছে। তো চলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটা অন করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।